মা কথাটা যতটা ক্ষুদ্র তার বিস্তার কিন্তু অনেক বেশি। আমাদের প্রত্যেকের কাছেই মা এক আকাশ সমান, এবং প্রত্যেক কলাকুশলী তারকাদের কাছেও তাদের মা কিন্তু এক আকাশ সমান, পৃথিবী সমান। আর সেই তারকারাই কি বললেন তাদের মা সম্পর্কে। আজকাল ইদানিং মা দিবস নানান রকমভাবে উদযাপন হয়, যেমন এনারা করছে। এই দিবসটাই তো উদযাপনের অজুহাতে একটা দিবস, না হলে তো সব দিনই মা দিবস। তো এই যে নানা রকমভাবে উদযাপনগুলো হয়, সেটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। মঞ্চে বহু মানুষের সামনে মায়েরা আসেন, সেজেগুজে একটু বেরোন বাড়ি থেকে, উপভোগ করেন। তো এই দিবসটার উদযাপনটা যে দিন দিন বৃহত্তর থেকে বৃহত্তম হচ্ছে, বৃহত্তম থেকে বৃহত্তর হচ্ছে, সেটা আমার খুব ভালো লাগে। মা তো আমারও ছিলেন, নেই তো। মা দিবস বলতে মা দিবস হয় না, মায়ের জন্য দিন হয়, প্রতিদিনই মায়ের দিন। তা এখন যেটা বলবো সেটা হচ্ছে যে এই উদ্যোগটা তো একটা দারুণ, ভীষণ টাচি, খুব লেখাও আছে টাচ, খুব সুন্দর। আর এখন কিন্তু আমি মেয়ে ও মা, এটাই বলবো। হ্যাঁ, সেটা তো তাই তো হয়। প্রথমে মানে ধরো আমার জন্মদিনের দিন, সেই দিনকে আমার মায়েরও মা হিসেবে জন্ম, তো ওটা দুজনেরই যেরকম জন্মদিন হয়, সেদিন থেকে একজন মা জন্মান, যেদিন থেকে সন্তান জন্মায়, তারপর মা বড় হতে থাকেন, সন্তানের সাথে সাথে মা বড় হতে থাকেন। তারপর বড় হতে হতে একটা সময় সন্তান বড় হতে হতে মা হয়ে যান, আবার মা সন্তান হয়ে যান, সাইকেলটা এরকমভাবে কমপ্লিট হয়। তো তাই তো হয়, সেটাই হওয়ার কথা, আর সেটাই সুন্দর, সেটা হলেই সুন্দর। মায়েদের উদ্দেশ্যে বলার মতো খুব একটা দৃষ্টতা, মানে মায়েদের উদ্দেশ্যে আলাদা করে কিছু বলার নেই। প্রত্যেকের মাই প্রত্যেকের কাছে তাদের পৃথিবী। কাজে মায়েদের উদ্দেশ্যে আমার আলাদা করে বলার কিছু নেই। আমার শুধু একটাই বলার, যে প্রত্যেকটা মা যেন নিজেদের খুব যত্ন করেন, যেভাবে সন্তানদের যত্ন করেন সেইভাবে যেন নিজেদের খুব যত্ন করেন। কারণ সন্তানরা তাহলেই একমাত্র ভালো থাকতে পারে, যদি মায়েরা নিজেদের খুব যত্ন করেন। আমি মানে আজকেই মা আমাকে বলছিল যে দেখ, এভরিডে মাদার্স ডে সবাই বলে খুবই ভালো, রোজ মাকে ভালোবাসো, রোজ মাকে রেসপেক্ট করো, প্রায়োরিটাইজ করো, কিন্তু একটা দিন মাকে মানে মাদের সেলিব্রেট করা উচিত আর গিফট দেওয়া উচিত। হ্যাঁ, গিফট তো আছেই, মানে দুই মেয়ের কাছ থেকেই গিফট এসেছে। আমার তো আরও সন্তানেরা রয়েছে, ছোটো ছোটো মেয়েরা থাকে আমার কাছে, তাদের কাছ থেকেও গিফট পেয়েছি। তবে আমার একটা ছোট্ট মেসেজ আছে যেটা বলার, সেটা হচ্ছে যে মাতৃদিবস, জন্মদাত্রী মা ছাড়াও আমাদের দেশ মাতা, বসুন্ধরা মাতা, তাদের কথাটাও কিন্তু আমাদের মনে রাখা উচিত। এবং গিফট হিসেবে তাদের জন্য আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে আমাদের স্বার্থহীন ভালোবাসা। আমাদের এই যে সমস্ত ভালোবাসা এবং সমস্ত কিছু দেওয়ার মধ্যে যে কিছু একটা স্বার্থ জড়িয়ে থাকে, যে কারণে পৃথিবীর আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে, এত যুদ্ধ, এত বিদ্রোহ, এত হত্যা, এত রক্তপাত, তারপরেও যেন মানুষের শান্তি হচ্ছে না। সত্যি সত্যি আমাদের পৃথিবী মা, আমাদের দেশ মা কি ভালো আছেন? ভালো থাকতে পারে না। সন্তানেরা যখন যুদ্ধে যায়, যখন তারা শত্রুর মোকাবিলা করার জন্য যায়, মা তার কল্যাণ কামনা ঠিকই করে, কিন্তু মায়ের বুক কেঁপে ওঠে, মা তার ভালো চায়। মা যেটা চায়, যুদ্ধ যেন না হয়। আমি আমার মাকে দিয়ে শুরু করছি। আমার মা আমাকে পৃথিবীতে আলো দেখিয়েছে, মা আমাকে জন্ম দিয়েছে, এবং মার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। সারা জীবন দিয়ে উনি আমাকে যেভাবে আগলে রেখেছেন এবং আমার জন্যে যা যা করেছেন, আমার মনে হয় আমার মা ইজ দ্য বেস্ট।
না, এইটা ঠিক না। আমার মনে হয় আমার মা ইজ দ্য বেস্ট। না, মাতৃদিবস অবভিয়াসলি খুবই স্পেশাল একটা দিন, কিন্তু আমি পার্সোনালি একটা দিন বেছে নিয়ে যে মাকে আমি সেলিব্রেট করবো, আমি সেটা অবভিয়াসলি মাকে সেলিব্রেট করার মানে অফুরন্ত সুযোগ পাওয়া উচিত আমাদের। সো এটা আরেকটা সুযোগ, সেইভাবেই আমি দেখি। কারণ মায়েদের ঋণ আমরা সত্যি কোনো দিনও কিন্তু সেটাকে উই ক্যান নেভার গিভ ব্যাক। কারণ তারা যেইভাবে আমাদেরকে আগলে, যেরকমভাবে নিজেদেরকে স্যাক্রিফাইস করে সব রকমভাবে নিজেদের স্বপ্ন, নিজেদের ইচ্ছে, নিজেদের সব কিছু কে অল্টার করে, স্যাক্রিফাইস করে আমাদের সকলকে বড় করে তোলে, মানে সেইটা যতদিন, যখন আমি মা হব তখন হয়তো বুঝবো, কিন্তু না, যত বড় হচ্ছি, যত ম্যাচিওর হচ্ছি, যত মানে বুদ্ধি বাড়ছে আশা করি, তত বুঝতে পারছি যে মাকে কত রকমের স্যাক্রিফাইস করতে হয়েছে। নিজেরা ছোটবেলা থেকে তো সামনাসামনি দেখেইছি, কিন্তু হয়ে যেতে হয়। মারা 10 হাত দিয়ে তারপরে সব কিছু রক্ষা করে, এবং যাতে তার বাচ্চারা সব সময় সব রকম আদরটা এবং সব রকম ভালো ভালো জিনিসটা সব কিছু ভালো পায়। মারা তার জন্য সারা জীবন ফাইট করে, টিল দ্য লাস্ট। ম্যাজিক শব্দটার প্রথম দুটো ওয়ার্ড যদি আমরা নিই তাহলে মাকে খুঁজে পাবো। আর আমার মনে হয় মায়ের থেকে বড় ম্যাজিক পৃথিবীতে আর কিছু হতে পারে না। এই মুহূর্তে মাকে সেলিব্রেট করার মতো যতগুলো সুযোগ খুঁজে পাওয়া সম্ভব, সেটা যখন আপনাদের জন্য হলে বা টাচ ফাউন্ডেশনের মাধ্যমে হলে, সেই সুযোগ যখন আরেকবার করে খুঁজে পাই, তখন খুব আনন্দ হয়। এটাই মনে হয় যে নিজের মার কাছে আরেকটু বেশি আদর পাওয়ার সুযোগ তো পেলাম, প্লাস আরও অন্যান্য মায়েরা যারা এই সমাজকে রাঙিয়ে তুলেছে, সুন্দর করে তুলেছে। এবং এখন একটা এতটা ক্রিটিক্যাল সময় যেখানে আমাদের মাদারল্যান্ড একটা এই রকমের পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে, সেখানে আমার মনে হয় মাতৃদিবসটাকে একেবারে মন প্রাণ থেকে মাকে উৎসর্গ করে পালন করা উচিত, এবং সেটা মন প্রাণ থেকে। আমার মনে হয় যে আমাদের প্রার্থনা তাদের কাছে অবশ্যই পৌঁছাবে। আর আপাতত নিজের মাকে খুব হাতের কাছে আদর করে নেওয়ার সুযোগ পেলাম আর কি। থ্যাংক ইউ। আমি ছোট